বলছেন আমার চাচা মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতবাসী করেন, এবং যারা পরিবার পরিজন তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। এখন তার জন্য নামাজ পড়েই দোয়া করি। নামাজটা আপনার জন্য হইতে হবে। নামাজ পড়ে নেকি বসানো যাবে না, যেমন কোরআন পড়ে নেকি বসানো যায় না। তাহলে নামাজ আমি 2 রাকাত নফল পড়লাম, এটা আমার চাচাকে দিয়ে দিলাম, আমার বাপকে দিয়ে দিলাম, এটা যায় না, এটা বিনা। শারীরিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে না, আর্থিক ইবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে। এই জন্য হজুমা দিয়ে পৌঁছানো যাবে, দান সাদকা দিয়ে পৌঁছানো যাবে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলেন, হ্যাঁ একটা ইসলামিক হল তৈরি করে দিলেন, আরো কিছু করলেন, হ্যাঁ গরিবকে গরিবের বাড়িতে আপনি খাবার দিয়ে চলে আসলেন, মানে ডাল চাল দিয়ে চলে আসলেন, ভোজ করে খাওয়ানো না। ভোজ করে খাওয়ানো যেহেতু এটা বিঘাতের কাজ, আর নবী সাহাবারা কেউ করেনি, সুতরাং ওইটি হারাম। বাকি কথা হলো যে আপনি এক বস্তা চাল দিয়ে চলে আসলেন, তারপরে ডাল দিয়ে চলে আসলেন, কাউকে টাকা দিয়ে চলে আসলেন ইত্যাদি, এগুলো জায়েজ রয়েছে, দান সাদকা এগুলোর মাধ্যমে আপনার নেকি পৌঁছাতে হবে। বাকি দোয়া, হ্যাঁ দোয়া করতে পারেন। আপনি চাচা মারা গেছে, আল্লাহ তার রহম করুন, তার গুনাহ খাতা মাফ করুন, এবং দোয়া করতে নিজের ভাষায় দোয়া করেন, আপনি যে কোনো ভাষায় দোয়া করেন। তারপরে যে দোয়াটি সুন্নতি দোয়া রয়েছে, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, সেই দোয়া রয়েছে সেই মুসলিমের, সেটা করতে পারলে আরো ভালো। শেখ কোন সংগঠনের মাধ্যমে দান করার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়, সেটা কি কতটুকু জায়েজ? সংগঠনের মাধ্যমে দান করা, সোশ্যাল মিডিয়া প্রচার করা, দেখেন সোশ্যাল মিডিয়া প্রচার করা যদি আপনার উদ্দেশ্য থাকে আপনার, তাহলে আপনার মধ্যে লোক দেখানোর নিয়ত আসলে তখন নেকি কমে যাবে, বরং অনেক সময় নেকি নষ্ট হয়ে যেতে পারে। লোক দেখানো কাজ আমলে নেকি কমে যায়, আর অনেক সময় নষ্ট হয়ে যায়। পুরোপুরি লোক দেখানো যদি স্বার্থে হয় তাহলে নেকি একবার নষ্ট হয়ে যাবে, আর যদি আংশিক লোক দেখানোর নিয়ত থাকে তাহলে নেকি কমে যাবে, কোয়ালিটি যখন কমে গেল নেকি কমে গেল। সুতরাং এগুলো প্রচার প্রসার সহজে হতে দেবেন না। কিন্তু আর যদি আপনি তারপরে সংগঠনটা সুন্নতি সংগঠন না বেদাতি সংগঠন দেখার বিষয়, সংগঠন যেন সালাফি সংগঠনে কোরআন সুন্নাহর সংগঠন হয়, আর বেদাতি সংগঠন রাজনৈতিক সংগঠন, ইসলামের নামে ইসলামিক রাজনৈতিক সংগঠন, অথবা আপনার ওই বেদাতের সংগঠন, সুফিদের সংগঠন, পীর মুরিদের সংগঠন, আর সেগুলোতে আপনি দান করছেন না, মোটেই যায় না। এগুলো গুনাহের কাজে আপনি সাহায্য করছেন। তো বলছিলাম যেই সংগঠনকে দান করছেন সেই সংগঠন কোরআন সুন্নাহ হয়, এটা অবশ্যই জানতে হবে। যদি না জানা থাকে আপনি সংগঠন দিবেন না, আল্লাহর রাস্তায় আপনি ব্যক্তি পর্যায়ে আপনি দান করবেন। বারাকাল্লাহু ফিক। জি। আর প্রচার করা এড়িয়ে চলবেন, যত গোপনে দান করবেন তত ভালো, যদি জরুরি না হয় প্রচার করা। প্রচার করা কখন জরুরি? যখন আমি একাই হেল্প করতে পারছি না, আরো কয়েকজন শেয়ার করার প্রয়োজন রয়েছে। ধরেন একটা বিধবার ভরণ পোষণ চালে, একটা এতিম লালন পালন আপনি একাই করতে পারছেন, আর দুজনকে জানালেন, আর তাদের সাথে আপনি শেয়ার করে আপনি চালালেন, এইরকম। কিন্তু আপনি একাই যদি চালাতে পারেন, কাউকে জানতে দেবেন না যে আমি এতগুলি এতিম দেখাশোনা করছি, লালন পালন করছি, আর বিধবা লালন পালন করছি, অমুক তমুক দেখাশোনা করছেন না, মোটে জানতে দেবেন, গোপনে করবেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আযান, বাম কানে ইকামত, কোন মেয়ে সন্তান হলে ডান কানে আযান, এটা কতটুকু সঠিক? না, ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। এই মর্মে হাদিস সহিহ না যঈফ বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে আযান ইকামত 2 হাদিসই যঈফ, সেজন্য এই আমলই তারা করে না। যেমন আরবরা সাধারণত এরকমটাই, কারণ হাদিসগুলি তাদের কাছে যঈফ, এবং অধিকাংশ ওলামা হাদিস যঈফ বলেছেন। কিন্তু শাইখ আলবানী রাহিমাহুল্লাহ আযান হাদিসকে হাসান আমলযোগ্য বলেছেন একটি হাদিস। সুতরাং আযান দেওয়া যেতে পারে, ছেলে হোক অথবা মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আযান দেবেন, সাথে সাথে আযান দেবেন, ব্যাস, যাতে করে প্রথম তার ভিতরে আল্লাহর নাম পৌঁছে, আল্লাহু আকবার এই কথাটা শুনে, প্রথম দুনিয়ার কথা না শুনে আল্লাহর নাম যেন প্রথম তার কানে পৌঁছে, এই জন্য আযান দেবেন। আর ছেলের আর মেয়ের পার্থক্য, আর এক কানে আযান আর এক কানে ইকামত, এগুলো সাবিন। ইকামতের হাদিস একেবারে ভিত্তিহীন, সুতরাং ইকামত দেবেন।